হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে যে সেকেন্ড সেমিস্টার তোমাদের যে মাইনরে হিস্ট্রি রয়েছে সেই মাইনর হিস্ট্রি থেকেই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সঙ্গে চালুক্যদের যে চালুক্য যারা রয়েছে তাদের ইতিহাস জানার অর্থাৎ চালুক্যদের ইতিহাস জানার প্রধান যে উপাদানগুলি রয়েছে, কি কি উপাদান রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, এই চালুক্যদের ইতিহাস জানার কিন্তু বলা যায় যে বিভিন্ন কিন্তু উপাদান রয়েছে। তো সেই উপাদানগুলি কি কি রয়েছে, কোন কোন উল্লেখযোগ্য উপাদানগুলি কি কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, তারপরে আলোচনার বিষয়ে শুরু করছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে এবং আমাদের থেকে নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস এই সমস্ত কিছুগুলি নেবে, তোমাদের যে এই সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা কিন্তু রয়েছে হচ্ছে যে 599 রুপিস। তো এর মাধ্যমে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে সমস্ত নোটসপত্র তোমাদের সেকেন্ড সেমের এবং নোটসপত্র এবং সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার হলো 7076398606 এবং 6295916282। এটা আমাদের হেল্পলাইন নাম্বার এবং তোমাদের কোর্স ফি থেকে সংক্রান্ত সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে কোর্স ফি সম্পর্কে বলা হয়ে গেছে, এবার আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, আলোচনার বিষয়টা হচ্ছে যে চালুক্যরা যারা রয়েছে তাদের ইতিহাস জানতে হলে কোন কোন উপাদানগুলি রয়েছে। দেখো, প্রথমে এক্ষেত্রে বলা যায় যে চালুক্যরা যারা রয়েছে তারা কিন্তু 6ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে 8ম খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতের ইতিহাসে চালুক্য রাজবংশ কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং চালুক্যদের বংশের ইতিহাস জানতে হলে ঐতিহাসিকরা যে সমস্ত উপাদানের ওপর সাহায্য করে থাকেন, চালুক্যদের ইতিহাস জানতে বা চালুক্য রাজবংশের ইতিহাস জানতে ঐতিহাসিকরা যে সমস্ত তথ্যের উপর নির্ভর করে থাকেন সে যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেগুলির মধ্যে হচ্ছে প্রথম পুলকেশীর বাদামি লেখ, এছাড়াও হচ্ছে প্রথম কীর্তিবর্মনের বাদামি স্তম্ভ লেখ ও মঙ্গলেশের কিন্তু মহাকূট লেখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেখমালাগুলি রয়েছে, বিভিন্ন লেখগুলি কিন্তু রয়েছে। চালুক্যদের ইতিহাস জানতে হলে ঐতিহাসিকরা কিন্তু বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে থাকেন। সেই নির্ভরশীল উপাদানগুলির মধ্যে রয়েছে যে প্রথম পুলকেশী যে ছিলেন তার হচ্ছে যে বাদামি লেখ রয়েছে, এছাড়াও প্রথম কীর্তিবর্মনের বাদামি স্তম্ভ লেখ রয়েছে। এই জায়গাটা একটু দেখবে যে বাদামি লেখ রয়েছে, এছাড়াও বাদামি স্তম্ভ লেখও কিন্তু রয়েছে। মঙ্গলেশের মহাকূট লেখ, দ্বিতীয় পুলকেশীর হায়দ্রাবাদ তাম্রশাসন, এছাড়াও একেরি শিলালেখ, এছাড়াও লোহনার তাম্রশাসন, আইহোল প্রশস্তি। এই আইহোল প্রশস্তিটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দ্বিতীয় পুলকেশীর যে আইহোল প্রশস্তি এটা কিন্তু এই সমস্ত উপাদানগুলির মধ্যে একটু বেশি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বলা যায়। এবং এই যে ওপরের যে উপাদানগুলির কথা বললাম, এই যে বাদামি লেখ, বাদামি স্তম্ভ লেখ, আইহোল প্রশস্তি, এই সমস্ত উপাদানগুলি ছাড়াও কিন্তু যে দ্বিতীয় পুলকেশীর পরবর্তী যে সমস্ত শাসক ছিলেন তাদের যে সমস্ত শাসকদের তাম্রশাসন থেকেও কিন্তু আমরা চালুক্যদের সম্পর্কে জানতে পারছি। চালুক্যদের সম্পর্কে জানা যাচ্ছে। শুধুমাত্র যে প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশীর বিভিন্ন লেখ থেকে বা প্রশস্তি থেকেই যে আমরা চালুক্যদের ইতিহাসটা জানতে পারছি সেটা কিন্তু না। দ্বিতীয় পুলকেশীর পরবর্তী যে সমস্ত শাসকেরা রয়েছে তাদের বিভিন্ন যে তাম্রশাসনগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু চালুক্য বংশের ইতিহাসটা কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও পল্লব রাজাদের বেশ কিছু লেখ থেকেও কিন্তু চালুক্যদের সম্পর্কে জানতে সাহায্য করে। এই পল্লব কারা, তাদের উৎপত্তি সংক্রান্ত এই সমস্ত বিষয়গুলি নিয়েও কিন্তু আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব যে পল্লব বলতে কাদের বোঝানো হচ্ছে, তাদের উৎপত্তি কিভাবে হলো, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু পরবর্তীতে আমি আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তো এছাড়াও পল্লব রাজা যে ছিলেন নরসিংহ বর্মনের বাতাপি লেখ, এছাড়াও গুর্জর রাজ তৃতীয় জয়ভট্টের নৌশরী লেখ চালুক্যদের ইতিহাস জানার
জানার কিন্তু নির্ভরযোগ্য উপাদান হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ কি হচ্ছে, চালুক্যদের ইতিহাস জানতে আমাদের কিন্তু বিভিন্ন নির্ভরযোগ্য কিন্তু উপাদান রয়েছে। একদিকে যেমন রয়েছে প্রথম পুলকেশীর বাদামি লেখ, এছাড়াও রয়েছে বাদামি স্তম্ভ লেখ রয়েছে, প্রথম কীর্তিবর্মনের মঙ্গলেশের মহাকূট লেখ রয়েছে, দ্বিতীয় পুলকেশীর যে আইহোল প্রশস্তি, যেটা আমি বললাম একটু বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও শুধুমাত্র যে মানে প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশীর আমলের যে উপাদানগুলি সেগুলিই যে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না, দ্বিতীয় পুলকেশীর পরবর্তী যে সমস্ত শাসকরা ছিলেন তাদের বিভিন্ন মানে তাম্র শাসন থেকেও আমরা চালুক্যদের ইতিহাস জানতে পারছি, পল্লব রাজাদের বেশ কিছু লেখ থেকেও আমরা চালুক্যদের ইতিহাস জানতে পারছি। সুতরাং চালুক্যদের ইতিহাস জানার কিন্তু একাধিক নির্ভরযোগ্য কিন্তু উপাদানগুলি রয়েছে। তো সেই সমস্ত উপাদানগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করলাম, এবং আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। এবং তোমাদের যে ইনফরমেশন রয়েছে সেটা আমি ভিডিওর শুরুতেই কিন্তু অলরেডি দিয়ে রেখেছি। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।